হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ভালো মন্দ দুটো নিয়েই আমাদের দিনগুলো যায়, আর দিনগুলো যেমনই যাক না কেন আল্লাহ যেন আমাদের সুস্থ সালামতে রাখে সে দোয়াই করি। আর আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প তেল দিয়ে মজার মিষ্টি কুমড়া ভাজি। এখানে এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি, আর মিষ্টি কুমড়াটা এখন আমি খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো হয়ে গেছে মিষ্টি কুমড়ার। আমি এটাকে এইরকম পুরো সাইজ করে কেটেছি। আপনারা চাইলে এর থেকে পাতলা বা মোটা দুটোই কাটতে পারেন। আর মিষ্টি কুমড়াটা আজকে আমি অল্প তেল দিয়ে ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব। অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো মিষ্টি কুমড়াটা ধুয়ে আমি লবণ ও হলুদ দিয়ে মেখে নিব। আর ভালো করে মেখে এটাকে আমি কড়াইতে ভাজির জন্য দিব। আর এখানে আমি খুবই অল্প পরিমাণ তেল দিয়ে মিষ্টি কুমড়াগুলোকে ভাজির জন্য দিয়ে দিয়েছি। প্রথম দিকে আমি চুলার আঁচটা একটু কম দিয়ে ঢেকে মিষ্টি কুমড়াটা ভাজবো। এতে করে মিষ্টি কুমড়ার গায়ে একটা পানি থাকবে, সেটা অল্প অল্প করে বের হয়ে যাবে এবং মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমি এক সাইডটা একটু ভেজে নিয়েছি বাদামি করে, এবং উল্টিয়ে অন্য সাইডটাও প্রথম দিকে অল্প চুলার আঁচ দিয়ে ভেজে নিব। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আমার মিষ্টি কুমড়াগুলো ভাজি হয়ে গেছে। আমি দু সাইড বাদামি করে ভেজে নিয়েছি। দেখে মনে হচ্ছে যে সেদ্ধ হয়নি, কিন্তু এটা দেখুন আসলেও সেদ্ধ হয়ে গেছে। এভাবে অল্প তেল দিয়ে আপনারা বাসায় মিষ্টি কুমড়া ভেজে দেখতে পারেন। এখন আমি আবার প্যানে একটু তেল দিয়েছি এবং দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচা ঝাল। এখানে আমি অন্য কোনো মশলাই দিব না, এবং স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে পেঁয়াজটা অতিরিক্ত ভাজবো না, মিডিয়াম একটু ভেজে নিব। কারণ পেঁয়াজের যে একটা রস থাকে, এটা যদি আমি পুরোপুরি টানিয়ে ফেলি তাহলে আর খেতে ভালো লাগবে না। এখন আমি ভেজে রাখা মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে কিছুটা সময় পেঁয়াজের সাথে খুব ভালো করে ঢেকে দু সাইড ভেজে নিব। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অল্প তেল খান তারা বাসায় এইভাবে একবার মিষ্টি কুমড়ো ভাজি করে দেখতে পারেন, খেতে ভালোই লাগবে। তো হয়ে গেছে আমার অল্প তেল দিয়ে দারুণ মজার মিষ্টি কুমড়া ভাজি। ভাজিটা আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমি একটা মিষ্টি কুমড়ো আপনাদের সাথে কেটে দেখাবো যে মিষ্টি কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার মিষ্টি কুমড়াটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কোনোরূপ মিষ্টি কুমড়া ভাঙিনি বা অতিরিক্ত পুড়েও যায়নি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।